স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিন্তু মেডিকেল ওয়েস্ট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। তো এখানে আমার মনে হয় শুধু যে যারা এটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত, এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার। এই বিষয়টাকে বোধহয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। এবং পরিবেশটা যদি আমরা মনে করি শুধু যাদের দায়িত্ব ক্লিনিংয়ের তারাই করবে এটা, তাহলে আপনি শুধু নিজের ঘরটা নিয়ে, বাসাটা নিয়ে, আপনি ঘরটা, বাড়িটা নিয়ে যদি চিন্তা করুন, ধরেন আপনার বাড়িতে আপনারা 5-6 জন মানুষ থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই 5-6 জন মানুষ থাকেন, আপনার একার দায়িত্ব হচ্ছে, আমরা একটা ঘটনা আমরা চিন্তা করি বিষয়টা কিভাবে, আপনার একার দায়িত্ব হচ্ছে যে আপনি পুরো বাড়িটা, প্রত্যেকটা রুম বাথরুম সব পরিষ্কার করবেন, আর সবার দায়িত্ব হচ্ছে যে ময়লা করা। জাস্ট এইভাবে আপনি বিষয়টা চিন্তা করুন। সবার একমাত্র দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘর বাথরুম তারা ময়লা করবে, অগুছালো করবে, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিষ্কার করবেন। বলেন তো আপনার কেমন লাগবে? আর ইজ ইট পসিবল হিউম্যানলি 5-7 জন মানুষ মিলে ময়লা করবে, একজন মানুষ মিলে সারাদিন শুধু পরিষ্কার করবে? এটা সম্ভব? তো ঠিক হসপিটালের বিষয়টা এরকম। এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা বলুন, আমার মনে হয় এই বিষয়টা সবাই যদি আমরা সচেতন হই, এই বিষয়টা বোধহয় আমরা পরিবর্তন করতে সক্ষম হব। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, জাপানের কারা জানি ছিল না, জাপানের কারা ছিল জানি, সরি ব্রাজিল, জাপান আর ব্রাজিল ছিল। তো স্বাভাবিকভাবে স্টেডিয়াম 2 ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টাররা একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি, জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে, তারা যেখানে ছিল তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে, গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি, গতবারও আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি নিজের চোখে দেখেছি একবার লন্ডনে, এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা জাপানিজরা সুন্দর পরিষ্কার। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে, ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা, ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের ওই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে, আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি যে এখানে আধুনিক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উদ্ভাবনী গবেষণার পরিবেশ গড়ে তোলার জন্য কতগুলো পদক্ষেপ প্রয়োজন। আপনারা শুনেছেন এখানে আমাদের উভয় মিনিস্টারই ওনারা বলেছেন, এখানে হেলথ অ্যাডভাইজার যে আছে ডক্টর জিয়া, উনিও বলেছেন যে এ ব্যাপারে অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তবে স্বাভাবিক এই রিসার্চের বিষয়গুলো, এগুলো একটা সময় সাপেক্ষ বিষয়, সময় লাগবে আমাদের, কিন্তু যেহেতু আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এখানে ভালো রেজাল্ট পাবো, আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাবো। পরিশেষে আমি একটা এখানে কথা বলতে চাই
দেখুন, আমি যেটা প্রত্যাশা করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এখন যেহেতু সরকারের পরিচালনার দায়িত্বে আছি, আমি আমার ডাক্তারদের কাছে, যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উড বি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আপনাদের আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে, স্বাভাবিক এটা। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আসুন না, যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উড বি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, বিশেষ করে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন, আজকের এই অনুষ্ঠানে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধু ডিএমসি না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটির, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।